আসসালামু আলাইকুম। 2025 সালেও এসেও আপনি কি চিন্তা ভাবনা করতেছেন যে কোন জাতের মুরগি পালন করবেন? তাহলে আমি বলবো আপনারা নিঃসন্দেহে টাইগার মুরগি লালন পালন করতে পারেন। কারণ এই জাতের মুরগগুলা মাত্র 35 বা 40 দিনে 1 কেজি ওয়েটে চলে আসে। আর এদের গ্রোথ আসলে যারা পালছেন তারা বলতে পারবেন। আর এদের সবচেয়ে ভালো যেটা পারফরমেন্স আমি নিজে খেয়াল করছি, এদের রোগবালাই একবারে কম। এদের রোগ নাই বললেই চলে। যদি আপনি ঠিকমতো ম্যানেজমেন্ট করতে পারেন তাহলে এদের রোগবালাই নাই বললেই চলে। আর অনেকে আমাকে ইনবক্স করে বলতেছেন যে ভাই আমি নতুন খামারি, আমি কি জাতের মুরগ পালন করব। আমি আপনাদের নিঃসন্দেহে দুইটি বলবো, দুই জাতের মুরগের নাম বলবো। হয় আপনি ফাউমি পালেন, না হয় আপনি টাইগার পালেন। আর এই ফাউমির মধ্যে আপনি শুধু ডিমের পার্সেন্টেজ পাবেন। আর এই যে টাইগার যেটা আছে স্কিনের মধ্যে, ওইটা আপনি লালন পালন করলে মাংসের দিকও পাবেন, উভয়ের ডিমের পার্সেন্টেজও পাবেন। তাহলে টাইগার মুরগি পালন করলে আপনি দুই দিকে আপনি উপকৃত হবেন, মাংসের আর ডিমের। তো এবারে দুইটা মিললে আপনার অনেক লাভবান হবে। আর আমি আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, আপনারা টাইগার মুরগি লালন পালন করেন, নিঃসন্দেহে এই জাতের মুরগ পালনে কেউ ক্ষতিগ্রস্ত হয় নাই। আর খামারে যত ইউটিউবার অসাধু অনেক আছে, অনেকে আপনাদের বিভ্রান্ত করবে। তাই মানুষের কথায় কান না দিয়ে নিজে কি করবেন ওইটা আপনারা চিন্তা ভাবনা করে করেন। তবে আমি আপনাদের সাজেস্ট করব টাইগার মুরগি পালন করেন, এতে ডিমের পার্সেন্টেজ খুবই ভালো। আর আপনি যদি নতুন খামারি হন তাহলে আমি একটাই সাজেস্ট করব, কারণ হচ্ছে যেহেতু আপনি নতুন খামারি, আপনি ছোট বাচ্চা থেকে শুরু করবেন। যদি ছোট বাচ্চা থেকে শুরু করেন আর যদি দুই একটাও যদি মরে যায় তাহলে আপনার তো গায়ে লাগবে না। আর যদি বড় সাইজের মুরগ আনেন আর যদি দুই তিনটা মরে যায় তাহলে আপনার একটা বড় লস প্রজেক্ট হয়ে যাবে।